এই সিজনটাতে অনেক টমেটো পাওয়া যায় আর এই টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে। পাকা লাল টমেটো দিয়ে ঝামেলা ছাড়াই খুব সহজে টমেটো সস ঘরে বানিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে টমেটো সসের রেসিপিটাই শেয়ার করব। এখানে একটু বেশি করে সস বানাবো, তার জন্য এক পাতিল টমেটো নিয়েছি। এখানে পাকা টমেটোটা আমি নিয়েছি। পাকা টমেটো দিয়ে সসটা তৈরি করলে কিন্তু ভালো হয়। টমেটো সিদ্ধ করার সময় তোমরা রসুনও দিয়ে নিতে পারো। রসুন ভালো লাগে না তাই রসুনটা স্কিপ করলাম। প্রায় অনেকক্ষণের জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে নিলেই দেখতে পারবে অনেকটা পানি বের হয়েছে, আর এই পানিতেই কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে আসবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারের মধ্যে আমি ব্লেন্ড করে নেব। এরপর একটি স্টেনারের মধ্যে আমি ছেঁকে নেব ভালো করে। ব্লেন্ড করে রাখা টমেটো একটি স্টেনারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এরপর একটি চামচের সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু টমেটোর পিউরিটা খুব স্মুথ হবে। ঘরে টমেটো সস তৈরি করাটা অনেকেই ঝামেলা মনে করে, একটু মনোযোগ সহকারে সসটা তৈরি করে নিলেই কিন্তু বাজার থেকে আর কিনে আনা লাগবে না, ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারবে। টমেটো পিউরিটি জাল দেওয়ার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। 3 টেবিল চামচ সিরকার মধ্যে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিতে হবে। এর সাথে চিনি এবং লাল মরিচের পাউডার নিয়েছি। অন্য একটি পাত্রের মধ্যে আমি টমেটো পিউরিটি জাল করে নেব। একদম হালকা আছে কিন্তু টমেটো পিউরিটি জাল করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। যার যার পছন্দ মতো চিনিটা দিয়ে নিতে পারো। চিনি দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। সেই সাথে এখানে আমি লাল মরিচের পাউডার দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যে সিরকার মধ্যে গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু সসটা অনেকটা ঘন হয়ে আসবে, কেননা আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এই কিন্তু সসটা তৈরি হয়ে যাবে। খুব সহজেই কিন্তু তোমরাও এই সসটা তৈরি করে নিতে পারো। এরপর ঠান্ডা করতে রেখে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সসটা অনেকটা ঘন হয়ে আসবে। এরপর কন্টেইনারে রেখে দিতে হবে, অথবা কাচের যে বোতলগুলো আছে সেখানেও তোমরা রেখে দিতে পারো। অনেক দিনের জন্য কিন্তু এই সসটা ভালো থাকবে। এভাবেই কিন্তু খুব সহজেই তোমরাও সস তৈরি করে নিতে পারো এবং বাজার থেকে আর এই সস কিনে আনা লাগবে না। আশা করি আজকের এই সসের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।